বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখব, অগ্নিগর্ভ বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে এবং তাদের দাবি কোটা সংরক্ষণের যে আন্দোলন বা যে নিয়ম রয়েছে সেটাকে বাতিল করতে হবে, তা নিয়ে আন্দোলন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই কোটা আন্দোলন যা চলছে তা কি এখন সত্যি অর্থেই ছাত্র ছাত্রীদের আন্দোলন, নাকি এখানে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কেন ছাত্র ছাত্রীদের আন্দোলনে ভারত বিরোধী স্লোগান? কেন স্লোগানে বলা হচ্ছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? এই স্লোগান কোনো ছাত্রছাত্রীদের আন্দোলনের হতে পারে? তাদের দাবি হচ্ছে তাদের চাকুরির ক্ষেত্রে কোটা বা সংরক্ষণের যে নীতি, সে নীতি যেন উঠিয়ে দেওয়া হয়। আর সেই আন্দোলনে তারা স্লোগান তুলছেন ভারতের বিরুদ্ধে। এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং একেবারেই ধস্তাধস্তির পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা এই আন্দোলনের সঙ্গে এখন যুক্ত রয়েছেন তারা পুলিশের সঙ্গে সম্মুখ সমরে রয়েছেন। ইতিমধ্যেই প্রায় 100-র উপরে ছাত্রছাত্রী, সাংবাদিক এবং পুলিশ মিলিয়ে মারা গেছেন এই আন্দোলনের ফলে। গোটা বাংলাদেশের অবস্থা এখন ব্লকেড হয়ে পড়েছে, রাজপথে ট্যাঙ্ক ঘুরছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আন্দোলনটা কি ছাত্রছাত্রীদের আন্দোলনই শুধু রয়েছে, নাকি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র রয়েছে, বহির্বিশ্বের কোনো দেশের ষড়যন্ত্র রয়েছে? প্রশ্নগুলো উঠছে। আর প্রশ্ন তখন উঠছে যখন এই মিছিলে, অর্থাৎ এই আন্দোলনকারীদের মিছিলে স্লোগান উঠছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই স্লোগান যখন শোনা যাচ্ছে তখন এটা আদৌ ছাত্রছাত্রীদের আন্দোলন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারত যাদের মামার বাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতীয় আগ্রাসন দেখে দাও জনগণ। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন দেখে দাও জনগণ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতীয় আগ্রাসন দেখে দাও জনগণ। বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, ইসরায়েলের পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয় দাবেদার সরকার এই মুহূর্তে গদি চার, দাবেদার সরকার এই মুহূর্তে গদি চার, এই মুহূর্তে গদি চার, দাবেদার সরকার এই মুহূর্তে গদি চার। ভারত যাদের মামার বাড়ি, যেখানে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তারা বলছেন ভারতের যে সরকার, এই সরকার যেন গদি ছাড়ে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ সম্পূর্ণ স্বাধীন একটা দেশ, সে দেশের সরকারে কারা বসবেন বা যারা বসেছেন, যারা এই দেশের মানুষের ভোটের নির্ণায়িত একটা সরকার। এই সরকার কবে উঠবে, কবে যাবে, সেটা দেশের মানুষ নির্ধারণ করবে। কিন্তু কোটা সংরক্ষণের আন্দোলনের ভিড়ে এই স্লোগান কেন? এখানে কি কোনো অন্য রাজনৈতিক ষড়যন্ত্র? প্রশ্ন কিন্তু উঠবে। প্রশ্ন এ কারণে উঠবে কারণ এখানে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই স্লোগান কোটা বিরোধী আন্দোলনে মিছিল থেকে আসছে। অনেকেই
বলছেন এখন যে পর্যায়ে আন্দোলন রয়েছে সেটা কোনো না কোনোভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। আমরা দেখাবো আপনাদেরকে একটা ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে আন্দোলন যারা করছেন তারা আন্দোলন স্থলে বসে তাস খেলছে। কতটা সিরিয়াস তারা আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যারা আন্দোলন করছেন তারা তাস খেলছেন। কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশে যারা চাকুরি পাবেন সেখানে সংরক্ষণের নিয়ম, অর্থাৎ প্রায় 30% অধিক সংরক্ষণ দেওয়া হয় যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের পরিবারকে। মুক্তিযোদ্ধার পরিবারের ছেলে, নাতি এবং নাতির ঘরে যারা ছেলে হবেন তাদেরকে, মেয়ে হবেন তাদেরকে সংরক্ষণ দেওয়া হয়, যেটা নিয়ে এর আগেও আন্দোলন হয়েছিল। তারপর বাংলাদেশ সরকার সেটাকে উঠিয়ে দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের যারা এই আন্দোলনের ফলে এই যে সংরক্ষণ নীতি নিয়ে যখন মুক্তিযোদ্ধার পরিবাররা আদালতে যায় তখন সর্বোচ্চ আদালত বাংলাদেশ সরকারের, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল যে এই নিয়ম যেন বহাল থাকে, এই সংরক্ষণের নিয়ম যেন বহাল থাকে। এবং তারপর থেকে কিন্তু আন্দোলনের ধারাবাহিকতা শুরু হয়। কিন্তু প্রশ্ন উঠছে, যে আন্দোলনে স্লোগান উঠছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, প্রশ্ন হচ্ছে এখানে যারা এই স্লোগান দিচ্ছেন, ছাত্রছাত্রী যাদেরকে বলা হচ্ছে, এই মোড়কে যাদেরকে রাখা হয়েছে যে তারা ছাত্রছাত্রী, তারা আদতে ছাত্রছাত্রী তো? এখন প্রশ্ন উঠবে, কারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যে স্লোগান থাকার কথা তারা সেই স্লোগানের উপরন্তু উঠে তারা এখন স্লোগান দিচ্ছেন ভারতের বিরুদ্ধে, ভারতের সরকারকে উৎখাত করার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন দিল্লি নাকি ঢাকা। প্রশ্ন এখানে উঠছে, প্রশ্ন বারংবার উঠবে, কারণ এই স্লোগানগুলো বারবার বুঝিয়ে দেয় যে ভারত বাংলাদেশকে মিত্র দেশ ভাবলেও বাংলাদেশের অনেক মানুষ এখনো ভারতের ঋণ কি রয়েছে তাদের দেশের স্বাধীনতার জন্য তারা বুঝতে পারে। আর তার থেকে বড় কথা, যদি এটা ফুল স্ক্রিনে দেখানো যায়, যে যারা আন্দোলন করছেন তারা তাস খেলছেন। আপনারা 3 নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন, কোটা সংরক্ষণের যে আন্দোলন চলছে, প্রথম ছবিতে দেখছেন সেখানে আন্দোলনের স্লোগান ভারতের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, ছাত্রলীগের নেত্রীকে আটকে রাখা হয়েছে, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আর ঠিক 3 নম্বর ছবিটায় দেখতে পাচ্ছেন জুয়া বা তাস খেলতে ব্যস্ত হয়ে পড়েছেন এই ছাত্রছাত্রীরা। তারা নাকি সংরক্ষণের জন্য আন্দোলন করছেন। ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের মূল্যবোধ নিয়ে, কিন্তু তারা এই আন্দোলনের মাঝে তাস খেলছেন বসে। ভাবছেন এই ছবিগুলো রীতিমতো ভাবতে হবে, কারণ এটা আদতে এখনো ছাত্রছাত্রীদের আন্দোলন রয়েছে কিনা প্রশ্ন। 10 জুন থেকে যখন এই আন্দোলন শুরু হয় তখন থেকে, যদিও এটা ছাত্রছাত্রীদের ছিল আন্দোলন, তখনও সেটা এতটা ভয়াবহ আন্দোলন হয়, কিন্তু এখন সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীরা। এটা ছাত্রছাত্রীদের আন্দোলন হতে পারে না, এটা ছাত্রছাত্রীদের আন্দোলন হতে পারে না যে ছাত্রছাত্রীরা গণমাধ্যমকে পুড়িয়ে দেয়, যে ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে সংবাদ মাধ্যমের অফিসকে পুড়িয়ে দেয়, সাংবাদিকদের মারে, যে ছাত্রছাত্রীদের মিছিলে স্লোগান ওঠে ভারত যাদের মামার বাড়ি তাদেরকে বাংলাদেশ ছেড়ে দেওয়ার কথা বলছে, ভারতে যাদের আত্মীয় স্বজন রয়েছে যারা ভারতে আসেন তাদেরকে বাংলাদেশ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, হুলিয়া জারি করছেন, এরা ছাত্রছাত্রী। আপনাদের মনে হয় এখানে আদতে এখনো এই আন্দোলনটা ছাত্রছাত্রীদের আন্দোলন রয়েছে? যে পরিস্থিতি বাংলাদেশের এখন হয়ে আছে,
এটা ছাত্রছাত্রীদের আন্দোলন হতে পারে? যেখানে সাধারণ মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে, যেখানে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে স্লোগান উঠছে, সেটা ছাত্রছাত্রীদের আন্দোলন বিশ্বাস করতে হবে। তারা স্লোগান দিচ্ছেন ভারতের বিরুদ্ধে, যে ভারত তাদের দেশের স্বাধীনতার সময় আগলে দাঁড়িয়েছিল, যে ভারত দাঁড়িয়েছিল বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য, যে ভারতের প্রত্যেকটা সৈনিক এবং আমরা যে রাজ্যে রয়েছি ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্য যাদের আশ্রয়স্থল হয়েছিল, সে দেশের ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছে এই ধরনের স্লোগান। আর আমাদের এটা বিশ্বাস করতে হবে যে এটা কোটা বিরোধী আন্দোলন এখনো রয়েছে। এখানে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র হচ্ছে, আর বলা হচ্ছে ভারতের দোষ। তাদের দেশের সরকারের নীতি, তাদের দেশের সরকারের নিয়ম, সেখানে ভারত সরকারের উৎখাতের বিষয় কেন আনবেন প্রশ্ন উঠবে। আরো একবার শুনুন সেই স্লোগান, যে স্লোগান কোটা বিরোধী সংরক্ষণ নীতির বিরুদ্ধে আন্দোলনে দেওয়া হয়েছিল। শুনুন। ভারত যাদের মামার বাড়ি, ভাঙা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত যাদের মামার বাড়ি, ভাঙা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি, ভাঙা ছাড়ো তাড়াতাড়ি।